আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি করে দোয়া করতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই আমলটি সকল মানুষের জানা থাকা একান্ত প্রয়োজন, অবশ্যই জানা রাখা দরকার। কারণ আমি যতবার বিপদে পড়েছি, যতবার বড় বড় রোগে আক্রান্ত হয়েছি, যত বিপদগ্রস্ত হয়েছি, এই আমলটা করে আল্লাহর কাছে দুটি হাত তুলে আমি মোনাজাত করেছি, দোয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করেছেন এবং সাথে সাথে ওই রোগ থেকে মুক্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটা আমি যতজন মানুষকে বলে দিয়েছি, তারাও যতবার আমলটা করেছেন, তারাও সাথে সাথে ফল পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, আপনারা নিজেরাও এই আমলটা শিখবেন এবং অন্যদেরকেও এই আমলটা শিখাবেন। আর এই আমলটা আজকে শিখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন এবং আমলটা এখান থেকে শিখে নেবেন। আমলটা কিন্তু সামান্য একটি আমল, ছোট্ট একটি আমল, একটু সময় নিয়ে করবেন, দেখবেন আপনার যত বড় বিপদেই হোক না কেন, যত বড় রোগী হোক না কেন, যত বড়ই ঋণগ্রস্ত হন না কেন, যত বিপদ আপদেই হোক না কেন, আপনি দোয়া করতে দেরি হবে, এই আমলটা করে দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ এই আমলটা সকলেই জানা দরকার এবং সকলকে জানানো দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটির উপর নিজেদেরকে আমল করার তৌফিক দান করুন আর অন্যদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমি এই আমলটা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপনি খুব সহজে পেয়ে যেতে পারেন এবং এই ভিডিওগুলো থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন এবং জীবনে অনেক উপকৃত হতে পারেন। চলুন আমরা আলোচনা শুরু করি। আমরা দেখা যায় অনেক সময় অনেক বড় বড় বিপদে পড়ে যাই, মামলা মোকদ্দমায় পড়ে যাই, টাকা পয়সা দিতে দিতে একবার হয়রান হয়ে গেছি, আর টাকা দেওয়ার মতো সামর্থ্য থাকে না। আমরা বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাই, ডাক্তার দেখাতে দেখাতে আমাদের একবারে সহায় সম্বল শেষ হয়ে যায়, কিন্তু রোগ আর ভালো হয় না। আমরা এমন ভাবে এমন জায়গায় গিয়ে আটকে যাই যেখানে আর কোনো পথ খুঁজে পাই না। তো আমরা এই সমস্ত বিপদ আপদ থেকে রক্ষার জন্য, এই সমস্ত বড় বড় রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটি যখন করবেন, এই আমলটি করতে দেরি হবে, এই আমলটি করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি হবে, কিন্তু আমার আপনার বিপদ কাটতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এটা বহু পরীক্ষিত আমল, এটা যারাই করেছে তারাই ফল পেয়েছে। আমি নিজে কতবার করেছি, নিজে এর ফল পেয়েছি, আপনারাও পাবেন ইনশাআল্লাহ। 100% শিওর, 100% গ্যারান্টি দিতে পারি যে আমলটা আমি নিজে করেছি, যেহেতু আমি এর ফলাফল নিজে ভোগ করেছি। আর আপনারাও এটা আমলটা যদি করেন, তাহলে অবশ্যই এই আমলটার ফলাফল ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই আমলটি হচ্ছে মাগরিবের আজান ও ঈশার আজানের মধ্যবর্তী সময়ে এই আমলটি করতে হয়। যখন মাগরিবের আজান দিবে, খেয়াল রাখতে হবে কত মিনিটে আজান দিয়েছে এবং ঈশার নামাজ কত মিনিটে দেয়, এটাও খেয়াল রাখতে হবে। এবং এই দুই আজানের মধ্যবর্তী যে সময়টা নির্ধারণ করবেন, ধরেন 7টায় আজান দেয় মাগরিবের, 8টায় আজান দেয় ঈশার, বা 7:30টার সময় আপনি এই আমলটা করবেন। এই আমলটা কি, সুন্দরভাবে ওযু করবেন, এরপর 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইবেন। দুনিয়ার সব কিছু ভুলে যেতে হবে। যখন দাঁড়াবেন, দুনিয়াবি কোনো ওয়াসওয়াসা মনে আসতে পারবে না। যদি এসেই যায় বা অন্য ধ্যানে চলে যান, তাহলে আবার এই আমলটা করতে হবে। অর্থাৎ দুনিয়াবি কোনো বিষয়ে আপনার মন যেতে পারবে না, মনে এমন কোনো বিষয় আসতে পারবে না। সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়বেন।
যদি দুনিয়াবি কোনো বিষয় মাথায় চলে আসে তাহলে আবারও 2 রাকাত নামাজ পড়বেন, এটা বাতিল বলে গণ্য করবেন। এইভাবে নামাজটা এইভাবে পড়বেন যে দুনিয়াবি কোনো বিষয় আপনার মাথায় আসে নাই, আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করবেন আর বলবেন, আল্লাহ তাআলা আকাশটা এত বড় বানিয়েছেন, আল্লাহ না জানি কত বড়। আল্লাহ জমিনটা এত বড় বানিয়েছেন, না জানি আল্লাহ কত বড়। আল্লাহ সাগরকে এত বড় বানিয়েছেন, না জানি কি তিনি কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, না জানি তিনি কত সুন্দর। এইভাবে প্রত্যেকটা সৃষ্টিকে নিয়ে প্রশংসা করবেন আর আল্লাহ প্রশংসা করবেন। এইভাবে প্রশংসা করার পর নিজের গুনাহগুলোকে স্মরণ করতে হবে। আমি এই গুনাহ করেছি, আল্লাহ এই গুনাহ করেছি, সেই গুনাহ করেছি, আমি তওবা করতেছি, আর করব না। আমি এই গুনাহ থেকে পরিত্রাণ চাই, এই গুনাহ থেকে মুক্তি চাই, আমি আর জীবনে এই গুনাহগুলো করব না। এইভাবে মনে মনে ইরাদা করতে হবে। এরপর 2টি হাত তুলে আল্লাহর কাছে দোয়া শুরু করবেন। এখন আপনার যত বিপদ আছে বিপদ থেকে মুক্তি চাবেন, যদি বড় রোগ থাকে রোগ থেকে মুক্তি চাবেন, মানে আপনার যত প্রয়োজনগুলো আছে সবগুলো আল্লাহর কাছে পেশ করবেন। আমি 100% গ্যারান্টি দিলাম, বলতে দেরি হবে, আল্লাহর কাছে ফরিয়াদগুলো উপস্থাপনা করতে দেরি হবে, কিন্তু কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সাথে সাথে কবুল হবে ইনশাআল্লাহ। এই আমলটি আমি কোত্থেকে শিখেছি সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি। এই আমলটা আমি যখন হিফজ করি, হিফজে পড়ি, তখন হঠাৎ করে আমার ব্রেনে একটু সমস্যা দেখা দেয়। মানে আমার রাতের বেলা ঘুম হয় না, দিনের বেলা ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে আমার মাথা শুধু ঘুরতো আর ঘুরতো। তো অনেক ডাক্তারে ওষুধ দিয়েছে, তারপরে বিভিন্ন তেল দিয়েছি মাথায়, কিন্তু ঘুম তো চোখে আসে না। কত ওষুধ খেলাম, কোনো ওষুধও কাজ করছে না। তো একদিন আমার বাবা বললেন যে একটি আমল আছে, তুমি এই আমলটা করে দেখো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন এবং তোমাকে সুস্থ করে দিবেন। বাবাকে বললাম যে আমলটা কি এবং কিভাবে করতে হয়। তিনি বললেন, মাগরিব এবং এশার আজানের মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ সুন্দর করে পড়ে রাসূলের উপর দুরূদ পাঠ করে আল্লাহর প্রশংসা করে যেই দোয়া করবে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে। তো তুমি কি করবে, এই সময় নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার রোগ মুক্তির জন্য দোয়া করবে। খোদার কসম, আমি যেই দিন আমলটা করেছি সেই দিন আমল করার পর থেকে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন, আমি সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটা হলো আমার বাস্তব জীবনের একটি আমলের ফলাফল সাথে পেয়ে গেছি। তো আপনারাও যে কোনো বিপদে, যে কোনো অবস্থার খারাপ অবস্থার জন্য এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ 100% আপনারা সাথে সাথে ফল পাবেন। তো আজকের আলোচনা ছিল অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এই আলোচনাটাকে আপনারা শেয়ার করে দিবেন। প্রত্যেকটা ভিডিও যদি আপনি শেয়ার করে দেন, আরো মানুষ আপনার শেয়ারের কারণে উপকৃত হতে পারবে। তারাও তো এই দোয়াটা পড়তে পারবে, এই আমলটা করতে পারবে, তারাও তো বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারবে। এতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। তারা এই আমল করে যে বিপদ থেকে মুক্তি পেয়ে তারা মন থেকে আপনাকে আমাকে দোয়া দিবে, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। আর এই আমল করে যত নেকি পাবেন এবং তাদের যত নেকি হবে, সমপরিমাণ নেকি আমাকে আপনাকেও আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, এই ভিডিওগুলো আমরা অবশ্যই দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমলের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।